ব্লগিং যারা করে তারা জানে একটা ব্লগ লেখার অনেক আগেই শুরু হয়ে যায় সেই ব্লগের রিসার্চের কাজ। আর রিসার্চের মধ্যে সবচাইতে প্রথমে যেটা আসে সেটা হলো কিওয়ার্ড রিসার্চ। একটা আর্টিকেল বা ব্লগ লেখা থেকে শুরু করে সেটাকে র্যাঙ্ক করানো এবং অবশেষে তাতে ট্রাফিক নিয়ে আসার ক্ষেত্রে প্রচণ্ড বেশি গুরুত্ব রাখে সেই ব্লগটার পেছনে কিওয়ার্ড রিসার্চ করে লেখা হয়েছে কি না, কিওয়ার্ডটি কেমন, লং টেল নাকি শর্ট টেল, কিওয়ার্ডের সার্চ ভলিউম কত, সিপিসি কত, ডোমেনের অথরিটি কেমন, পেজ অথরিটি কেমন ইত্যাদি আরও অনেক বহু জিনিস। আপনি হয়তো একটা সুন্দর ব্লগ লিখলেন কিংবা একটা ভিডিও বানালেন, কিন্তু কেউ সেটা দেখলো না। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে আপনি কিওয়ার্ড রিসার্চ ভালোভাবে করেননি, অর্থাৎ আপনি জানেন না আপনার দর্শক বা পাঠক ঠিক কী চাইছে। ভয় নেই, আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ শেখাবো কিভাবে ফ্রি টুল ব্যবহার করে কিওয়ার্ড রিসার্চ করা যায় একটা ব্লগ বা আর্টিকেল লেখার ক্ষেত্রে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি নিজের ব্লগের জন্য ঠিক যেভাবে কিওয়ার্ড রিসার্চ করি সেটির লাইভ প্রসেস দেখাবো এবং সঙ্গে বলবো একটা নতুন অ্যানাউন্সমেন্ট। খালি ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। স্টেপ 1, কন্টেন্ট আইডিয়া নির্ধারণ করুন। ধরুন আপনি নতুন একটা আর্টিকেল লিখবেন, হাউ টু রাইট এ লিঙ্কডইন পোস্ট, তাহলে আপনার সিড কিওয়ার্ড হবে হাউ টু রাইট এ লিঙ্কডইন পোস্ট। স্টেপ 2, গুগলে গিয়ে টাইপ করুন। যেহেতু আমরা ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করতে চাইছি, তাই গুগলই হবে আমাদের প্রথম টুল। গুগল সাজেশনে গিয়ে দেখুন মানুষ কি চাইছে। যেমন লিঙ্কডইন লিখতেই দেখবেন বিভিন্ন কিওয়ার্ড এবং লং টেল কিওয়ার্ড আপনার কাছে আসছে, হাউ টু ভাইরাল এ লিঙ্কডইন পোস্ট, লিঙ্কডইন গ্রোথ স্ট্র্যাটেজি ইত্যাদি। এই ফ্রেজগুলি আপনি আপনার ব্লগ বা আর্টিকেলে সাপোর্টিং কিওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারেন বা টার্গেট করতে পারেন। স্টেপ 3, ফ্রি টুলস ব্যবহার করুন। উবের সাজেস্ট, অ্যান্সার দ্য পাবলিক, অলসোআস্ক.com, গুগল ট্রেন্ডস, গুগল কিওয়ার্ড প্ল্যানার, টুইটার ইত্যাদি টুল ব্যবহার করে আপনি খুব ভালো এবং ট্রেন্ডিং টপিক সার্চ করতে পারবেন বা খুঁজে নিতে পারবেন নিজের ব্লগ বা আর্টিকেলের জন্য। উবের সাজেস্টের মাধ্যমে আপনি প্রত্যেক দিন নির্দিষ্ট কিছু সংখ্যক কিওয়ার্ড রিসার্চ ফ্রিতে করতে পারবেন। answerthepublic.com থেকে ইউজাররা কি প্রশ্ন করছে সেটা আপনি খুঁজে পাবেন। অলসোআস্ক.com থেকে রিলেটেড প্রশ্নগুলোর আইডিয়া পাবেন। টুইটার এবং গুগল ট্রেন্ডস থেকে এখন কি বর্তমানে ট্রেন্ডিং চলছে বা 24 ঘন্টায় কি কি ট্রেন্ড ছিল সেই সমস্ত কিছু আপনি জানতে পারবেন এবং মানুষ বর্তমানে বা গত 24 ঘন্টায় কিংবা গত 1 বছরে কীরকম ধরনের কোয়ারি সার্চ করেছে সেটা জানতে পারবেন। এইসব টুল ফ্রিতেই অনেক কিছু সাহায্য করে থাকে, তবে প্রতিদিনের একটা লিমিট থাকে, তার বেশি আমরা ফ্রিতে করতে পারবো না। যদিও গুগল কিওয়ার্ড প্ল্যানার একটা ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল, এছাড়াও টুইটার এবং গুগল ট্রেন্ডস ট্রেন্ডিং টপিক নিয়ে আর্টিকেল লেখার ক্ষেত্রে অনেক কাজে দেয় এবং তার কোনো লিমিট নেই, আপনি যত ইচ্ছা তত খুশি সার্চ করতে পারেন। উবের সাজেস্ট ও গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে আমরা লং টেল কিওয়ার্ড বের করতে পারি, কিওয়ার্ডের সার্চ ভলিউম, সিপিসি ইত্যাদি বুঝতে পারি এবং নির্ধারণ করতে পারি ঠিক কোন কিওয়ার্ড নিয়ে আমাদের এগোনো উচিত। স্টেপ 4, কিওয়ার্ড মেট্রিক্স বুঝুন। আপনি যে কিওয়ার্ডটি বেছে নিয়েছেন আর্টিকেল লেখার জন্য সেটির কিছু মেট্রিক্স লক্ষ্য করুন। কিওয়ার্ডটি ঠিক কত মানুষ সার্চ করছে অর্থাৎ সার্চ ভলিউম, কিওয়ার্ডটির কম্পিটিশন আছে কেমন, বেশি না কম অর্থাৎ এসইও ডিফিকাল্টি ইত্যাদি। মনে রাখবেন নতুন ব্লগারদের জন্য লো কম্পিটিটিভ এবং মিডিয়াম সার্চ ভলিউম যুক্ত কিওয়ার্ড নিয়ে কাজ করা বেশি যুক্তিযুক্ত। স্টেপ 5, লং টেল কিওয়ার্ড বেছে নিন। আমাদের কিওয়ার্ডটি হলো হাউ টু রাইট এ লিঙ্কডইন পোস্ট। এটি একটি ব্রড কিওয়ার্ড, কিন্তু হাউ টু রাইট এ লিঙ্কডইন পোস্ট দ্যাট গোজ ভাইরাল ইন ইন্ডিয়া 2025 এটি একটি লং টেল কিওয়ার্ড যার সার্চ ভলিউম কম এবং কম্পিটিশনও কম থাকায় র্যাঙ্কও করবে ও ট্রাফিকও আনবে। নতুনদের এভাবেই কাজ করা উচিত। আরও একটা বিষয় মনে রাখবেন, কোনো কিওয়ার্ড যদি এরকম থাকে যার সার্চ ভলিউম দেখাচ্ছে 10 এবং এসইও ডিফিকাল্টি দেখাচ্ছে 0 বা 10-এর কম, কিন্তু সার্চ ভলিউম 10 থেকে 30-এর মধ্যে, নতুন ব্লগারদের কিন্তু সেরকম কিওয়ার্ড বা সেরকম লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করা উচিত। তাতে কিন্তু আপনি ট্রাফিক পাবেন। কেন পাবেন সেই নিয়ে অন্য একটা ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো। আজ এটুকুই বললাম। কিওয়ার্ড রিসার্চ মানে কোনো নির্দিষ্ট টুলের ব্যবহার নয়। 2025-এ কিওয়ার্ড রিসার্চের অর্থ হলো মানুষ কি চাই এবং সেটা পূরণ করতে পারা। চেষ্টা করলে এই কাজ আপনি ফ্রিতেও করতে পারবেন, যেমনটা আমি করে দেখালাম। পরে রোজগার হতে থাকলে আপনি সেমরাজ কিংবা আরএফস-এর মতন টুল ব্যবহার করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করতে পারেন। এরকম এসইও ও ব্লগিং নিয়ে ভিডিও আরও দরকার থাকলে আপনি কমেন্ট করে জানাতে পারেন আপনার ঠিক কী বিষয়ে ভিডিও দরকার, এবং চ্যানেলে যুক্ত থাকতে পারেন সাবস্ক্রাইব করে। রইল বাকি সারপ্রাইজের কথা বা অ্যানাউন্সমেন্টের কথা, যেটি আমি ভিডিওর শেষে বলবো বলেছিলাম। তো বলে রাখি, আমি একটা টেলিগ্রাম চ্যানেল খুলেছি। আপনারা যারা ব্লগিং, এসইও, অ্যাফিলিয়েট মার্কেটিং ইত্যাদি বিষয়ে আগ্রহী বা আমার থেকে শিখতে চান, তারা অনেকেই আমার সাথে সরাসরি কথা বলতে চান।
টেলিগ্রামে যুক্ত হয়ে আপনারা আমার সাথে সরাসরি কথা বলতেও পারবেন। লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকলো। আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম। কথা হবে অন্য আরেকদিন, অন্য আরেকখানা নতুন বিষয়ে। ভালো থাকবেন, বাবা মায়ের খেয়াল রাখবেন। ধন্যবাদ। জয় মা দুর্গা।